আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য তৌফিক দিয়েছেন। যে আল্লাহ তাআলা সহিহ এবং শুদ্ধভাবে কোরআন শিক্ষার নিয়তে আমাদেরকে এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াত দিয়ে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি আল্লাহ তাআলা আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এজন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের 16তম ক্লাস। আমাদের এই 16তম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে অনুশীলন ক্লাস। আমাদের আজকের অনুশীলন ক্লাসে আমরা অনুশীলন করব সূরা ফাতিহা, সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা কাউসার এবং সূরা কাফিরুন। তো আপনারা একে একে বলবেন যথারীতি গত দিনের মতোই। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের পড়াটাকে সহি করে নিয়ে যাওয়ার জন্য এবং চেষ্টা করব আমাদের যে ভুল ত্রুটি আছে সেগুলোকে শুদ্ধ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। গতদিন আমরা এ থেকে শুরু করেছিলাম, আজকে জেড থেকে শুরু করব। তো আমরা যথারীতি নিচের দিক দিয়ে আমরা এক একজনকে ডাকছি। তো যাকে ডাকবো তিনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। শুরুতে তানিয়া লিজা আপু, শোনান আমাকে? আসসালামু আলাইকুম। জি হুজুর। আসসালামু রাহমাতুল্লাহ। জি, আপনি সূরা ফাতিহা পড়েন। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার বলেন তো, আবার বলেন তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়েট, এ পর্যন্ত থাক আপাতত। হ্যাঁ, ইয়া, এখানে কি একালিফ মাদ আছে না? জি। আচ্ছা, একালিফ মাদ গুলো বাদ গেছে। রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আলামিন, এই লাস্টের কয় আলিফ ছিল এগুলো? 3 আলিফ মাদ। 3 আলিফ। আপনি কি 3 আলিফ টেনেছেন? জি না হুজুর, একটু ছোট। এক আলিফ 3 আলিফ। আপনি আতেও যতটুকু টেনেছেন মিতেও ততটুকু টেনেছেন, তো দুইটা সমান হয়ে গেল, খুব বেশি ডিফারেন্স হলো না। ডিফারেন্স করতে হবে, এখন তো আপনি পড়া দিচ্ছেন, এমনি নামাজের মধ্যে সংক্ষেপ হয়ে যাবে, তো এখন অন্তত একটু ঠিকঠাক করে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর ইহদিনাস সিরাতাল থেকে পড়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা আবার বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম লম্বা একটু টান দেন, 3 আলিফ না, একটু লম্বা টানেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এক আলিফ সমান সমান কত সময় বলেছিলাম? ততটুকু সময় তো পূর্ণ করা লাগবে। একটা আঙ্গুলকে মধ্যম গতিতে বন্ধ করতে গেলে যতটুকু সময় লাগে, 1 সেকেন্ডের একটু বেশি, তাই না? অথবা 2 হরকতের সমপরিমাণ। তো সেইটুকু সময় তো নিতে হবে, না হলে তো এক আলিফ হবে না। আমরা যদি সিরাতাল লাযিনা এরকম বলি, এক আলিফ হয় না, হ্যাঁ? টানতে হবে। সিরাতাল, এতটুকু সময় তো টানতে হবে। বলেন, আবার বলেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। দলিনের কয় আলিফ টান? 3-4 আলিফ হুজুর। সে তো আগে দতে 4 আলিফ, লিনে 3 আলিফ। তো প্রয়োজনে একটু স্পেস দিবেন, কিন্তু এই টানগুলো আপনার মাতগুলো ঠিক করতে হবে, হ্যাঁ? জি হুজুর। আচ্ছা, পড়া সুন্দর আছে, আরো সুন্দর করতে হবে। তারপর আউযু বিল্লাহি জি হুজুর। শাইতানির রাজিম, এখানে জিম জিহ্বার মাঝখানে শক্ত করতে হবে, জিম হয়নি। এগুলো ঠিকঠাক করে নেবেন ইনশাআল্লাহ, কেমন? জি হুজুর। হুজুর ওই যে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম হইয়া থামা যাইবনি হুজুর? আলাইহিম না জি। ধরতে পারলে ভালো, কিন্তু থামা যায় এখানে। যদিও লামালিপ দেখা যাচ্ছে যে থামা যাবে না, কিন্তু এখানে 6 নম্বর আয়াত ধরা হয়, তো এই জন্য এখানে থামা যায়। জি হুজুর। ঠিক আছে। তারপরে জি আচ্ছা। তাজপ্রিয়া নদী আপু। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সূরা ফিল বলেন। বিসমিল্লাহির আউযু বিল্লাহি মিনাশ রহমানির শাইতানির রাজিম বলতে হবে। জি কোরআন তেলাওয়াতের সময় আউযু বিল্লাহ এটা বলা হচ্ছে ওয়াজিব, মানে আবশ্যক। এটা জি ছাড়া তেলাওয়াত শুরু করা যায় না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। আলাম এরকম করে ধরলেন কেন? এরকম ধরা যাবে না, আবার, হ্যাঁ? জি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল রব্বুকা ফিল। থেকে আবার পড়েন, রব্বুকা। রব্বুকা বিআসহাবিল ফিল। ফায়ের মাখরাজ কোথায় বলেন তো? মধ্য কন্ট্রোলের মধ্যখান হতে। কণ্ঠখালির মধ্যখান থেকে কি ফা উচ্চারণ করা যায়? আপনি একটু উচ্চারণ করে দেখেন তো, কণ্ঠখালির মাঝে কি ফা নেওয়া যায়? সরি হুজুর, আমি হা শুনছিলাম। ফা তো 2 ঠোঁটের মাঝখান থেকে। ফিল। 2 ঠোঁটের মাঝখানে না, এজন্যই তো ভুল যাচ্ছে। উপরের দাঁতের আগা, নিচের ঠোঁটের পেট, ফা পেট। উচ্চারণ হচ্ছে না ঠিক মতো, হ্যাঁ? আর বি জি। আস এটা হামজা, বি আস বিল ফিতে 3 আলিফ ফিল। টেনে আবার বলেন। বিআসহাবিল ফিল। তারপরে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ফিতে আবার বলেন, কাইদাহুম। কাইদাহুম ফি ফি এক তাদলিল। আলিফ পরিমাণ লম্বা হতে হবে তো। ফি এতটুকু সময় তো অন্তত হতে হবে, হ্যাঁ? আবার পড়েন। ফি তোয়াদলিন না, তাদলিল। তাওদো। আবার তাদলিল। লিল আবার কমায় ফেললেন কেন? লি তো 3 আলিফ। লিন। পুরোটাই পড়েন, লিল বললে হবে না। ফি তাদলিল। তারপরে ওয়া আরসালনা আর হবে, আলাইহিম। ওয়েট, আর হবে না, এখানে র পুর হবে না বারিক হবে? আর আর, হ্যাঁ, র পুর হবে, সেরকম করে বলেন। ওয়া আরসালনা না না, আলাইহিম। ভুল গেছে, আরসালনা তো নাই, আবার। ওয়া আরস এই যে সিন জবর সা হুজুর। আপনি তো আরসাল না বলে ফেলছিলেন আগের বার, সেটার জন্য বলছি। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। আবাবিল কেন? এখানে যে মাত্রা, সে মাত্রা কোথায় পেলেন? আবাবিল। তারপরে
তারমিহিম বিহিজারাতিম ওয়েট, এখানে মিম সাকিনের গুণনা আছে না, এই যে মিম সাকিনের পরে বা আসছে, জি হুজুর। তাহলে গুণনা করেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। কাআসফিম, এখানে কিসের গুণনা হবে? বাগুন না? হ্যাঁ, তাহলে সেটা না, করেন। কাআসফিম, ঠিক আছে, বাদ গুণনা হবে, ঠিক বললেই হবে, ঈদগামে বা গুণনা, সমস্যা নেই। কাআসফিম, গুণনাটা ধরেন, ধরে আবার পড়েন। কা বিসমিল্লাহির রহমানির রহিম। কাআসফিম মাকুল। কুতে 3 আলিফ টানেন। মাকুল। আচ্ছা, তাহলে কত? হুজুর, এই যে এখানে এই যে কাসফিম, এখানে যে মাকুল এরকম হবে? জি জি, এটা মানে ধাক্কা হবে? ধাক্কা হবে, ওটা হামজা। তো কত পরিমাণ কারেকশন করতে হবে এখন কি বুঝতে পারছেন? জি হুজুর। এখন তো আপনাদের চোখ খুলে গেছে, মানে ভুলগুলো তো এখন বোঝেন। আমি যদি ভুলগুলো ধরা দিই, এখন বুঝতে পারছেন না যে এই জায়গায় ভুল হচ্ছে, এই জায়গায় ভুল হচ্ছে, কারণ এখন আপনারা তাজবিদ জানেন। হুম। একজন জি অপরিচিত যায় তাজবিদ জানে না, তাকে যদি এতগুলো ভুল ধরা, সে বলবে আমি সারা জীবন পড়ে আসলাম, আমার কোনো ভুল গেল না, আর এখন উস্তাদ অনেক ভুল ধরা শুরু করছে। কিন্তু যখন আপনি তাজবিদ পড়ছেন, এখন আপনি বুঝতে পারছেন না যত জায়গায় আটকাইছি, কি কি ভুল যাচ্ছে। জি হুজুর, এখন মানে এভাবে সংশোধন। এখন পর্যন্ত যত পড়ছি ভুলই হয়েছে। হ্যাঁ, তো এখন সেটার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে, সমস্যা নেই, আমরা তো এখন শিখতেছি, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আর মেইন যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে উপলব্ধি করেন যে আমার কি পরিমাণ ভুল যাচ্ছে, এখন এটা আমাকে ওভারকাম করতে হবে, ঠিক আছে? জি হুজুর। পড়বেন ইনশাআল্লাহ। হুম। তন্দ্রা আপু শোনেন আমাকে। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, সূরা কুরাইশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। আবার লিইলাফি কুরাইশ। হুম, إيلافهم رحلة الشتاء والصيف. না, শীতাতে এখানে হচ্ছে শীতাতে হয় কয় হয় আলিফ টান? সেটাতে 4 আলিফ। জি আর জি জি। সাইফে কত আলিফ টান? رحلة الشتاء والصيف। সয়ফে হুজুর 3 আলিফ টান। মানে সর্বোচ্চ আমরা 3 আলিফ টানতে পারবো। এটা কি কোন মাদ মনে আছে? এটা কোন মাদ? হ্যাঁ, এটা হচ্ছে মাদ্দে আরজি। না না, মাদ্দে আরজি না, এটা হচ্ছে ওই যে মাদ্দে লিন পড়াইছিলাম একটা, মনে পড়ে? জি 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 জি। হ্যাঁ হ্যাঁ, ওয়াকফের সময় মদ্দে লিন থাকলে হচ্ছে 2 2 আলিফ, আলিফের আমি বলেছিলাম যে কমপক্ষে আমরা 2 আলিফ টানবো, তাই না? 2 আলিফ টানবো। জি জি হ্যাঁ, জি এবার সেগুলো অ্যাপ্লাই করতে হবে। জি, আর মনে সেটা পড়েছে। 4 জি। আলিফ হবে, 4 আলিফ হয়নি, তারপরে এত যান ফালিয়াবুদু। فليعبدوا رب বুদু কেন? هذا ওই যে দালের পরে ওয়াও আছে, দালের পেশ ওয়াওতে সাকিন, এক আলিফ মাদ হবে না তাহলে? জি 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 জি। فليعبدوا رب هذا হা উচ্চারণ البيت। হয়নি, রব্ব, হা, হা ধাক্কা দিয়া হা হ্যাঁ হ্যাঁ, رب هذا হচ্ছে না, ওটা গলার মাঝখান البيت দিয়েই হচ্ছে, ওটাকে ঠিকঠাক করে পিটায় পাটায় নিচে নিতে হবে। হ্যাঁ, তারপরে আল্লাযী, الذي أطعمهم من আতআমাহুম, মিম جوع। সাকিনের পরে মিম আসছে, তাহলে গুণা করতে হবে না, মিম সাকিনের ঈদগাম। أطعمهم من جوع। মিন জু, নুন সাকিনের পরে জিম আসছে, ইকফা গুণা। ও হ্যাঁ হ্যাঁ, মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে জুই পড়া যাবে না, থামলে অবশ্যই জু, এরকম মাইন পড়তে হবে সাকিন জু। দিয়ে। আর যদি না জি। থামি তাহলে জু, না থামারই চেষ্টা করবেন প্রয়োজনে। আচ্ছা জু জি। ওয়া আমানাহুম, এখানে থামলাম, পরে আবার ওয়া আমানাহুম থেকে পড়লাম। এখন তো যখন আপনি বলতেছি, আমি বলে দিচ্ছি, তখন নিয়মগুলো কি আপনার মনে পড়তেছে না? জি 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 জি, মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, জি এখন জি জি জি। এভাবে প্র্যাকটিস করতে হবে। এটার নাম হচ্ছে
নাজেরা পড়া বা ইয়ে করা, যে কোনো অবস্থায় আপনার বাসায় যদি অন্য কেউ থাকে যে আমাদের এই কোর্সটা করছে বা তাজবিদ জানে, তার সাথে বসে বা যেভাবেই হোক এটা যদি আপনি একটু চর্চা করেন, এই যে দেখেন আপনার নিয়মগুলো বললে টাস টাস করে মনে পড়তেছে। মনে পড়ে মানে যাচ্ছে। কয়েকটা ক্লাস এরকম ইয়ে করলে, কন্টিনিউ করলে, তখন আপনি দেখবেন নিয়মগুলো একা একাই মনে আসবে। তো এভাবে একটু প্র্যাকটিস করবেন। প্রয়োজনে কিছু না জি পারলে আমাদের চ্যানেলে দেখবেন সব ভিডিও দেওয়া আছে, একটু প্র্যাকটিস করে দেবেন। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। শারমিন আয়াত আপু শোনেন আমাকে। শারমিন আয়াত আপু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই তিন দিন এগুলো কয় আলিফ টান? 3 আলিফ টান। তাহলে 3 আলিফ হইলে আরো একটু লম্বা করতে হবে না? এটা এক আলিফের মতো হয়ে যাচ্ছে, আরো লম্বা হবে। হ্যাঁ, জি। তারপরে পরের আয়াতে যান। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন হুম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযীনা হুম আন, এখানে একটা গুন্না আছে না? জি, কিসের গুন্না এটা? এটা তো বলতে পারতেছি না। একটা গুন্না পড়াইছিলাম না, অনেশ্বরের মতো পড়তে হবে, ইকফা গুন্না মনে আছে? জি জি জি। ওইটা। তাহলে আনটা না বলে নুনটাকে গোপন করতে হবে। الذين هم عن صلاتهم ساهون। বলেন আবার। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সাহুন, একটু লম্বা করবেন। الذين هم عن صلاتهم ساهون। হয় না? সাহুন আপনি আগেও যতটুক আমি বলে দেওয়ার পরেও ততটুক, তাহলে হবে? আর একটু লম্বা করতে হবে, 3 আলিফ। তারপরের আয়াতে যান, আল্লাযীনা, পরের আয়াতে যান। الذين هم يراءون। হয় না, 3 আলিফ মাদ হয় না, এটা এক আলিফ হয়ে যায়। উতে 3 আলিফ মাদ মোটেই হয় না, এক আলিফ হয়। তারপরে পরের লাইন পড়বো। পড়েন। ويمنعون الماعون। এই গুলো আরো বাড়াবেন, 3 আলিফ মাদ। প্রয়োজনে মাদের ক্লাস দেখবেন, 3 আলিফ 4 আলিফ মাদের যে ক্লাস আছে ওই ক্লাস আবার দেখবেন। পড়া তো সুন্দর আছে মাশাআল্লাহ, অক্ষরগুলো মাখরাজগুলো ঠিকঠাক মতো উচ্চারণ হচ্ছে, ঠিক আছে তো, কিন্তু গুন্না মাদ এগুলো ঠিক করতে হবে। কেমন? যে এগুলো তো মনে থাকে না হুজুর। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তো মনে থাকবে না। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইনশাল্লাহ মনে থাকবে। কিছুদিন একটু কষ্ট করতে হবে, এগুলো মিলায় মিলায় পড়তে হবে কোরআন তেলাওয়াতের মধ্যে। তারপরে শরীফুল আলম ভাইয়া শোনান আমাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, সূরা কাউসার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ওয়েট, ইন্নাতে 3 আলিফ মাদ আছে না? এই যে দেখেন চিহ্ন আছে। ইন্না আ'তাইনাকাল কাউসার আ'তাই, ফাশাল। তয়টা হচ্ছে দ্রুত পড়তে হবে, যে হরফে লিন, জবরের বাম পাশে ইয়া। হ্যাঁ, জি। ইন্নাতে 3 আলিফ টান, ত দ্রুত। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ান এরকম ইন্না গুণা করা যাবে না, কারণ এটা ইজহার। ওয়ান হার,
দ্রুত পড়তে হবে, ওয়ানহার আর ফাসাল্লি ওয়ানহার ফাসাল্লি ফাসাল্লি হ্যাঁ লিরাব্বিকা ওয়ানহার ওয়ানহার না ইন ওয়ানহার, আবার বলেন ওয়ানহার। ওয়ানহার হ্যাঁ ওয়ানহার জি জি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার হুম ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তার এই তাতে টান হবে না, আবতার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হ্যাঁ এরকম, আব বাতে কলকলা, তার শেষ, কোনো মাদ নাই। তো এই যে হরকফে মানে হরকতে টান হয়ে যায়, এগুলো টানা যাবে না। হ্যাঁ, তারপরে কোথাও জি যে গুন্না স্যার। হয়ে যাচ্ছে, যেটা গুন্না নাই সেখানে গুন্না করা যাবে না। একটু প্র্যাকটিস করবেন, জি এগুলো দেখবেন আমাদের জি ইউটিউব চ্যানেল দেওয়া আছে, আর একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। কেমন? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। তারপরে শাহানাজ জামান আপু, শোনেন আমাকে? জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন সূরা কাফিরুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির জিমটা জিহ্বার মাঝখানে শক্ত করেন। হ্যাঁ, রাজিম। রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আবার আবার হয়নি আবার। কুল ইয়া না, কুল বললে কু হয় না, এটা হচ্ছে জিহ্বার গোড়ায় ওই যে ধাক্কা দিয়ে, মনে আছে? কুল কুল। কুল হ্যাঁ, এটা হচ্ছে সেই, কুল এটা আপনার এই কাফের মাখরাজ থেকে কফ উচ্চারণ হচ্ছে, মানে এটা মাখরাজে যায়নি, এর সঠিক জায়গায় যায়নি। সঠিক জায়গায় গেলে উল হবে, উল হু এরকম। হ্যাঁ, উল, কুল কিন্তু এটা হচ্ছে কুল কুল হয়ে যাচ্ছে। ওই যে আমরা বলছিলাম না, কুল মানে বলো, আর কুল কুল মানে খাও, সেই কাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আপনি একটু প্র্যাকটিস কুল করে কফটা ওই রকম প্র্যাকটিস করলে হবে না। এটা প্র্যাকটিস করার সিস্টেম হচ্ছে যে আমার যে অক্ষর উচ্চারণ হয় না আপনাদের মাখরাজের ক্লাসে বলছিলাম যে আমরা তার আগে একটা আলিফে জবরজের পেশ দিব, দিয়ে সেই অক্ষরে সাকিন দিব। তাহলে কফটা যদি আমার প্র্যাকটিস না হয়, উচ্চারণ যদি না হয়, তখন আমরা প্র্যাকটিস করব এভাবে, আক ইক উক, এভাবে কিছুক্ষণ প্র্যাকটিস করবো, দেখবো এটা জায়গায় চলে আসবে। ঠিক আছে? জি হুজুর, জি, জি এভাবে হুজুর। এটা একটু প্র্যাকটিস করে নেবেন। কুল এটা সঠিক হচ্ছে উল উল। কুল হ্যাঁ, আস্তে আস্তে আসতেছে, কিন্তু সময় লাগবে। তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন জি লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম গুণনা করেন, আনতুম, এই যে নুন আবিদুন সাকিনের পরে তা আসছে, ইকফা গুণনা হবে। আনতুম আনতুম আবিদুনা মা আ'বুদু আ'বুদ, আইন, আ'বুদ। আ'বুদু হ্যাঁ, তারপরে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম আবিদুম, ঈদগামের গুণনা ছিল। আবিদুম মা আবাদতুম আবাদতুম, আইন। আবাদ আবাদ আবাদতুম এই তো আস্তে আস্তে আসতেছে। হ্যাঁ, তারপরে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ আচ্ছা, এই যে তুমি গুণনা এবারও বাদ দিয়েছে, ইকফা গুণনা আসে না। হ্যাঁ, পড়ার মধ্যে ইকফা গুণনা আনতে আন হবে। আনতুম না, এটা হচ্ছে ওই যে অনসারের মতো যে গুণনাটা, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আবার বলেন তো, ওয়ালা আনতুম ধরেন আনতুম আবিদুনা মা আ'বুদ হ্যাঁ, এই তো সুন্দর। তারপরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন
আচ্ছা, দেখছেন তো যেগুলো ভুল ধরাইছি সেগুলো কিন্তু আপনি আস্তে আস্তে কারেকশন করে ফেলতে পারতেছেন। এখন তাহলে আমাদেরকে তাজবিদটা এভাবে ফলো করে করে পড়তে হবে, ভুলগুলো ফাইন্ড আউট করতে হবে, সেগুলো কারেকশন করতে হবে, পরে আর ভুল যাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? জি হুজুর। জি জি হুজুর। ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে, শুক্রিয়া, সুন্দর হয়েছে। তারপরে শাহিনুর সুলতানা আপু শোনান আমাকে। শাহিনুর সুলতানা আপু, সাইদা আক্তার আপু। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, সূরা ফাতিহা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন, আইন হামজা না, আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে একটু অসুস্থ আছি তো, যে একটু আচ্ছা, শর্ট সমস্যা হয়ে ঠিক যায়। আছে, তারপরে আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়া ইয়াকা ইয়া ইয়া জিব্বার মাঝখানে ইয়া, আবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা এটা নাস্তাইন। সঠিক উচ্চারণ হয় না, হ্যাঁ। তারপরে এই হিন্দিনা থেকে পড়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আমতা না, আমতা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম এই যে ওয়ালাদ-দাল্লিন। আলাইহিম, এখানে যে মিম সাকিনে গুন্না হয়ে গেল। আমরা একটা নিয়ম পড়াইছিলাম ব্যতিক্রম নিয়মের মধ্যে, যে নিয়মটার নাম ছিল হচ্ছে ইজহারে খাস। সেই নিয়মের মধ্যে আমরা বলেছিলাম মিম সাকিনের পরে যদি ওয়াও অথবা ফা থাকে তাহলে কোনো অবস্থাতেই মিম সাকিনে দাঁড়ানো যাবে না। এখানে দ্রুত পড়তে হবে, আলাইহিম ওয়ালা, হিম ওয়া সাথে সাথে ওয়াও বলতে হবে। হিম এরকম করে ওয়াও বলা যাবে না, এটা ভুল। ঠিক আছে? আলাইহিম আরো কমার ওয়ালাদ-দাল্লিন। ফেলতে হবে। ১ ২ নম্বর হচ্ছে আনআমতা, দুইটাই হামজা মতো হয়ে যায়। দেখেন এর উপরে একটা দাগ দেয়া আছে, যে যদি আপনারা এটা দেখতে পান, আমার স্ক্রিনটা দেখেন, এখানে একটা দাগ দেয়া আছে। এবারে এটাকে সোজাসুজি আমরা কোরআন শরীফের বাইরে, এখানে কোরআন মাজিদের বাইরে দেখেন, এখানে লেখা আছে ইহতিয়াত, এখানেও লেখা আছে ইহতিয়াত। এটাকে ইংরেজিতে বলে কেয়ার, মানে যত্নশীল হন। মানে এখানে ভুল যাইতে পারে, এজন্য ওনারা আগেই বলে দিয়েছেন যে এই জায়গাতে যত্নের সাথে পড়ুন। তো আনআমতা এটা ঠিক করতে হবে, কেমন? জি, সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে। সাজু বেগম আপু শোনান আমাকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। গতদিন পড়া দিতে পারেন না, এজন্য ওই দিন আগেই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, সূরা ফিল বলেন। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তদলিল না, তাদলিল, সুন্দর হচ্ছে তো, এটা ঠিক করেন। তাদলিল। হুম, وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من এটা আবার পড়েন, سجيل এই আয়াত আবার বলেন। ترميهم بحجارة তারমিহিম, মিহিম না, তারমি, একালিপ মাদ আছে, আবার। ترميهم
ترميهم بحجارة বিহিজারাতিন না বিহিজা একালিপ না ترميهم بحجارة من سجيل একটা ইকফা গুন্না আছে زي ترميهم بحجارة من سجيل তারপরে وجعلهم كعصف مأكول এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এই গুণাগুলো ঠিক করে ফেলবেন কেমন একালিপ জি মাদ বাদ হুজুর যাচ্ছে ইনশাআল্লাহ এগুলো তো এখন হুজুর আগে তো আনতেই পারতাম না এখন আপনার লগে ক্লাস করিয়া ইনশাআল্লাহ নামাজে সশুদ্ধ হয়েছে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যাবে নো টেনশন শুধু নিয়মিত ক্লাস করবেন ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তারপরে রবিউল ইসলাম আইডি দিয়ে ক্লাস করছেন ফাতিমা আপনাকে জানো রবিউল ইসলাম আইডি দিয়ে ক্লাস জি করছেন হুজুর জি হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলেন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি ইতে কুরাইশ মাদ আছে হ্যাঁ একটু টানতে হবে লিইলাফি কুরাইশ তে আবার মাদ করেন কমপক্ষে 2 আলিফ আবার বলেন কুরাইশ হ্যাঁ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ওয়াসাইফ এরকম টেনে বলতে হবে ওয়াস-সাইফ আরো টানতে হবে ফালিয়া রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত রব্ব হাযাল হা উচ্চারণ হচ্ছে না ধাক্কা দিতে হবে রাব্বা হাযাল বাইত সারাদিনও হা এই জায়গাতে উচ্চারণ করলে ধাক্কা দেওয়া হবে না এটা কন্ঠনালীর শুরুতে যাইতে হবে এটা মনে রাখবেন ঠিক করতে হবে তারপরে আয়াতে যান আল্লাযী আত'আমাহুম মিন জুই না যদি আমরা থামি তাহলে মিন জু এরকম বলে থামতে পারেন আবার মিন থেকে পড়তে হবে ওয়া আমানাহুম মিন খাউফ আচ্ছা এই মাদ্দে লিন হচ্ছে না মাদ্দে লিন আরো টানতে হবে কমপক্ষে 2 আলিফ টানবো জুউ এখানে মিল করে পড়বেন লাম আলিফ দেয়া আছে আমরা এখানে যদি কখনো থামতে হয় তাহলে আগের থেকে পড়বো অথবা পরের শব্দ পড়বো মানে এই লাম আলিফের জায়গায় থামবো না কেমন জি হুজুর আরো ঠিকঠাক করতে হবে বিশেষ করে মাদ হ্যাঁ মাদগুলো কম হয়ে যাচ্ছে ধন্যবাদ আপনাকে প্রথম তো ভয় করে না ভয় লাগবে না প্রয়োজনে পানির গ্লাস নিয়ে বসবেন একটু পানি টানি খেয়ে নিবেন হ্যাঁ আল্লাহ ভরসা জি আর রাবিয়া আজকে অতটাই লাগেনি আচ্ছা ইনশাআল্লাহ সব ভয় কেটে যাবে নো টেনশন আর রাবিয়া বসরি আপু শোনেন আমাকে রাবিয়া বসরি আপু জি হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি বলুন বাবু কি ডিস্টার্ব করে তাহলে একটু পরে বলেন সমস্যা নেই যদি বাবু ডিস্টার্ব করে একটু পরে বলতে পারবেন না হুজুর আমি বলছি জি বল একটু পরেই বলেন হ্যাঁ বাবুকে একটু ঠান্ডা করে একটু পরেই বলি সমস্যা নেই না হুজুর বলছি এখন আচ্ছা বাবুকে আবার কষ্ট দিয়েন না জি বলেন শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম রহিম টানেন রহিম
أفرأيت الذي يكذب بالدين তিন আলিফ আরো লম্বা করতে হবে। জি হুজুর। فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ওটা হামজা হচ্ছে না, হ্যাঁ ধাক্কা দিয়ে উচ্চারণ করেন। জি হুজুর। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইউরাতে কয় আলিফ টান? ইউরাতে কয় আলিফ মাদ হবে? 4 আলিফ মাদ। 4 আলিফ কি আপনি টেনেছেন? কম হয়ে গেছে হুজুর। ইউরাউন ওয়া ইয়ামনাউনা আল-মাউন। মাতে মাদ আছে না, একটু টানতে হবে না? জি আলিফ টান আছে। ওয়া ইয়ামনাউনা আল-মাউন। আচ্ছা, এরপর আপনি পড়া অনেক সুন্দর হয়েছে, কিন্তু আপনি বিভিন্ন জায়গায় নিঃশ্বাস ছেড়েছেন, যেটা ওয়াকফের নিয়মের ভুল। হ্যাঁ, নিঃশ্বাস ছাড়া যাবে না। ছোট্ট ছোট্ট আয়াত এক নিঃশ্বাসে পড়তে হবে। মাঝে আপনি কোন আয়াতে একবার দুইবারও নিঃশ্বাস ছেড়েছেন, এরকম নিঃশ্বাস ছাড়া যাবে না। ঠিক আছে? জি হুজুর, ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ। জি, তারপরে নুরুন্নাহার বেগম আপু শোনেন আমাকে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি তো নুরুন জাহাঙ্গীর। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, সমস্যা বলেন। আমি আসলে অনেক সময় আমার হাজবেন্ডের নাম নেই, আবার অনেক সময় এমনি লিখি। আমাদের এখানে যেটা লেখা আছে সেটা দেখে আমরা ডাকছি, সমস্যা নেই। আপনার এখানে হ্যাঁ, এখানে নুরুন জাহাঙ্গীর লেখা আছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার না, কাউসার। রপুর হবে, সা নরম হবে। আবার বলেন এই আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার। সার টা ঠোঁটটা গোল করতে, হ্যাঁ সার কাল কাউসার। হ্যাঁ, এই তো সুন্দর। তারপরে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। না, ধাক্কা দিয়া না তো, এটা চেপে ধরা। ওয়ানহার, সেই ওয়ানহার, হার না, হার এটাও রপুর হবে। র সাকিন তার আগে জবর, মনে আছে যে র সাকিন তার আগে জবর থাকলে রপুর করতে হয়। হার, ওয়ানহার, হার না, ঠোঁট গোল করতে হবে, না হলে রপুর হবে না। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবার আরেক জায়গায় ভুল করে ফেলছেন, ফাসল্লি টেনে ফেলছেন, টানা যাবে না। ফাসল্লি টানছেন, টানা যাবে না। ফাসল্লি লিরাব্বিকা, টান নাই, টানটা বাদ দিতে হবে। ফাসল্লি শেষ। আবার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হার, আরো প্র্যাকটিস করতে যাবে। হ্যাঁ, এরকম ওয়ানহার। হ্যাঁ, তারপরে ওয়ানহার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আচ্ছা, আপনার একটা মেজর ভুল হচ্ছে হরকতে টান হয়ে যায়, এটা অবশ্যই
রিডিউস করতে হবে। যেমন ফাসাল্লি এটাটা যাচ্ছে না, এরকম টানা যাবে না। হ্যাঁ, আপনি তো দেখতে তাড়াতাড়ি পাচ্ছেন যদি পড়ি হুজুর, যদি তাড়াতাড়ি পড়ি তাড়াতাড়ি আর ফাসল্লি সুর দিয়ে পড়া কোনো ব্যাপার না। আমি তো অনেক সুর দিয়েও যদি পড়ি তবুও লিতে টানা যাবে না। আপনি তো দেখতেই পারতেছেন যে এখানে কোনো মাদ নাই, কোনো গুণা নাই, কোনো কিছু নাই। তার মানে আমাদের টানার কোনো সুযোগ নাই। হ্যাঁ ফাসল্লি হ্যাঁ লিরাব্বিকা ওয়ানহার হার ওয়ানহার হ্যাঁ, দেখুন আমাদের ভিডিও দিয়ে আছে, একটু মস্ক করবেন। হ্যাঁ, তারপরে পড়েন। ইন্না শানি'কা হুয়াল আবতার। এখানেও হয়নি ঠিকঠাক মতো, আবার বলেন। ইন্না শানি'কা হুয়াল আবতার। শানিআকা আবার হামজা উচ্চারণ হচ্ছে না। ইন্না শানি'কা হুয়াল আবতার। হ্যাঁ, এই তো আসছে। তো এটাকে আরো ক্লিয়ার করতে হবে। ইন্না শানি'কা হুয়াল আবতার। গুণাটা ধরতে হবে, ঠিক আছে? ইন্না শানি'কা হুয়াল আবতার। তার না, তার, এটাও রপর হবে। তার হ্যাঁ, তার ঠিক আছে। আরেকবার পড়বো? না, আর পড়া লাগবে না। আপনি যেগুলো কারেকশন দিলাম এগুলো ঠিকঠাক করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আয়েশা আক্তার জাহান আপু পড়েন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ইয়াতে কয় আলিফ মাদ? কোথায় হুজুর? কুল ইয়া, এই ইয়াতে কয় আলিফ মাদ? ও, 3 আলিফ ছিল। আচ্ছা, আর কাফিরুনের কাতে কয় আলিফ মাদ? 1 আলিফ। তাহলে দুইটা কি একরকম হবে, না একটা বেশি হবে একটা কম হবে? জি হুজুর, 3 আলিফ বেশি হবে। তাহলে ঠিক করে পড়েন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। 3 আলিফগুলো আরো লম্বা করেন, আরো লম্বা করতে হবে। হ্যাঁ, তারপরে ওয়ালা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। মা হামজা আলাদা করতে হবে। মা এর সাথে একটা আলিফ আছে, এটাতে মাদ হবে, আর পরের আলিফটা হামজা হবে। আবার ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। হ্যাঁ, এটা আরো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, যেন মা মিম কি যায় আইনকে না ধরে ফেলে। মা আ'বুদ, আর একটু প্র্যাকটিস করবেন, সুন্দর হচ্ছে পড়া। তারপরে হ্যাঁ, নেক্সট। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা। মাদ দেন, আতে এক আলিফ মাদ আছে না? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এই যে আবিদুনা, একটু সময় দিলেন, এই সময়টুকু হরকতে নেওয়া যাবে না। না তো নাই, কোন যেখানে হরকতে বিন্দু বিসর্গ পরিমাণ সময় টানা যাবে না, মনে রাখতে হবে। হ্যাঁ, তারপরে শেষের আয়াত পড়েন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আবার লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আচ্ছা, ওয়ালিয়াদিন না, ভালো করে তাকান তো। ওয়ালিয়াদিন কি আছে? ওয়ালিয়াদিন। হ্যাঁ, তো এটা তো পড়তে যায় ওয়ালিয়াদিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওয়ালিয়াদিন, ওয়ালিয়াদিন, ওয়ালিয়াদিন। আপনি বুঝবেন যে আমি লি বলতেছি, এটা আপনার থেকে শিওর হইতে হবে। তারপরে যদি শুনতে ওয়াল শোনা যায় তাহলে সমস্যা নেই, কিন্তু আপনি যেন আবার আমি ওইভাবেই বলছি, আপনি তো কারেকশন দিলেন দেখলাম যে ভিডিওতে, ওটা ভুল যেতে পারে এই জন্য বলে দিচ্ছিলেন। তা আমিও তো চিন্তা করলাম এটা আমি ভুল করব না, তো আমি তো এভাবে বললাম। ওইটা বলতে গেলে কিছুটা সাকিনার মতো শোনায়, তো আমি এটা শেয়ার হইলাম যে আপনি জের দিচ্ছেন না সাকিন পড়তেছেন। এটা
কারণ আমরা যখন পড়ার সময় পড়ি তখন ওয়ালিয়াদিন এই লি বললেও দেখবেন একটা সাকিন মতো শোনা যায়। স্পেসিফিক্যালি বলে দিচ্ছিলেন তো, আমিও ওটা এই জন্য ভালো করে মাথায় রাখলাম যে এটা ওয়ালিয়াদিন বলবো, কিন্তু শুনতে বোধহয় ওরকম হচ্ছে। আমাদের ভিডিওতে বলার কারণ হচ্ছে অনেক মানুষই এরকম পড়ে ফেলেন, তো এটার জন্য আর কি ভিডিওতে আমরা আগেই বলে দিছি যে এই ভুল আপনারা করতে পারেন, আগের থেকে সাবধান হন। ঠিক আছে, ধন্যবাদ, সুন্দর হয়েছে। তো মাদগুলো ঠিক করতে হবে, কোনটা বাদ যাচ্ছে কোনটা কম হচ্ছে এরকম করা যাবে না। আচ্ছা, তারপরে মুশফিকা আক্তার আপু শোনেন আমাকে? মুশফিকা আক্তার আপু। জি হুজুর, আসসালামু আলাইকুম। জি, সূরা ফাতিহা আপনার নসিবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জিম উচ্চারণ হচ্ছে না, জিম জিহ্বার মাঝখানে শক্ত করে, মনে নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আইন রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকিল ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়েট, এত ব্যস্ত হওয়ার দরকার নাই, আমাদের সময় আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, নাস্তাঈন বলেছেন, এটা কি নাস্তাঈন আছে না নাস্তাঈন আছে? কি আছে? নাস্তাঈন। হ্যাঁ, তাহলে এটা তোয়া হয়ে গেছে। ইয়াকা এরকম হয়ে গেছে, এরকম না তো। ইয়াকা আবার বলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। না, পরেরটা তো হয়ে গেল, পরেরটাও ওয়া ইয়াকা আবার ওয়া ইয়াকা নাস্তাঈন। আচ্ছা দেখেন, আমি বলছি আপনি কিন্তু পারতেছেন, আপনারা কিন্তু কপি করতে পারতেছেন। তো এই জিনিসটা দেখেন আমরা কতদিন যাবত ভুল পড়তেছি। তো এটা দেখেন, এটার ব্যাপারেও এখানে এই যে পাশে লেখা আছে ইহতিয়াত, মানে এটার ব্যাপারে কেয়ারফুল হন, যত্নবান হন, কারণ এখানে মানুষরা ভুল করতে পারে। এই জন্য কোরআনেও এখানে লিখে দিয়েছে এই প্রকাশনে, লন্ডনে যারা এটা পাবলিশ করছে। তো এই জন্য এটা ঠিক করবেন, এই আর ঠিক নাই। হ্যাঁ, প্র্যাকটিস করবেন। হুজুর আবার বলি প্লিজ। ইয়াকা না, ওই যে আগেরবারের মতো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপর পড়ান দেখি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা মুস্তাকিম, একটু টানবেন। মুস্তাকিম। এই তো মাশাআল্লাহ, অনেক করিতে পারেন। তারপরে সিরাতাল লাযিনা, না, সিরা এরকম না, সিরা এক আলিফ মাদ আছে, স্বাভাবিক। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আন'আমতা প্রথমটা হামজা, পরেরটা আইন, দুইটা দুই জায়গা থেকে উচ্চারণে পার্থক্য আছে। আন'আমতা আলাইহিম। আলাইহিম, এই হিতে কি কোনো টান আছে? এখানে মাদ আছে কিছু দেখা যায়? না, আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। ওই যে 8 হরফ পড়াইছিলাম। হ্যাঁ, গায়রিল মাগদুবি আলাইহিম। আলাইহিম কেন? আলাইহিম 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 হ্যাঁ বলেন। ওয়ালাদ্দাল্লিন। লিতে 3 আলিফ টান হবে। অনেক দিনের পড়া তো, একদিনে তো আর ঠিক হবে না। হ্যাঁ, এটা আমি যতই কারেকশন করার চেষ্টা করি, আপনিও যতই করেন, একদিনে তো আর ঠিক হবে না। বাট আমি এই ভুলগুলো জি হুজুর, অনেক আগের পুরানো পড়া। হ্যাঁ, মস্ত করে ঠিক করে ফেলতে হবে। এখন তো আপনি হুজুর আপনার কথা মনে করে ভয় পায়ও পড়তেছি, শয়তানকে দূরে রাখতেছি। আল্লাহ বাসা, ভয়ের কিছু নেই, আপনি আছেন সেই আয়ারল্যান্ডে।
আপনি বলছেন না হুজুর সাথে লেগে থাকলে শয়তান দূরে থাকবে, হ্যাঁ, লাগলে তো সব আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনি আছেন কোথায় আর আমি আছি কোথায়, তো এই জন্য ভয়ের তো না কিছু নাই। না 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 আলহামদুলিল্লাহ, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব, দোয়া করবেন হুজুর আমি যেন সহি শুদ্ধভাবে পড়তে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, দোয়া করবেন। তারপরে আফরিন সুলতানা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলেন। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির এটা হচ্ছে আ, তারপরে হচ্ছে আইন, দেখবেন কোরআন যেখানে লেখা আছে সেখানে দেখবেন, হ্যাঁ দুইটাই হামজা হয়ে যায়। আচ্ছা পড়েন, সমস্যা নেই, আবার বলেন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিতে একটু টান দেন, আলাম করছেন তো ফিল। তারপরে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিন ওয়া আরসালা আলাইহিম তাদলিল। তিন আলিফ পুরা কত? জি, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আরো লম্বা করতে হবে, বিল এটা তিন আলিফ। হ্যাঁ তারপরে যান। আবাবিল তারমিহিম বিহিজারাতিন জিম শব্দ করে জিব্বার মাঝখানে বিহিজা, আবার পড়েন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এখানে গুন্না ছিল, বাদ গেছে, আর প্রত্যেকটার শেষে তিন আলিফ মাদ। এই তিন আলিফ হচ্ছে না, এক আলিফ হয়ে যায়। সিজিল একটু লম্বা টান দেবেন। মাকুল, তারপরে তাদুলিল, প্রত্যেকটা শেষে তিন আলিফ আছে, এগুলো লম্বা করতে হবে আরো, ঠিক আছে? হ্যাঁ সুন্দর হয়েছে, ধন্যবাদ। এগুলো একটু ঠিকঠাক করে নেবেন ইনশাআল্লাহ। তারপরে জাহিরুল হক খান ভাইয়া, শোনেন আমাকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া পড়েন সূরা কুরাইশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। হ্যাঁ ওয়েট, এই যে আমরা বলছি লিইলাফি, লিতে কি কোনো মাদ আছে? ইতে নাই। হ্যাঁ তাহলে লিতে কোনো স্টাইল নেবেন না, আবার বলেন। লিইলাফি কুরাইশ। এই তো মাশাআল্লাহ, কত সুন্দর হলো। হ্যাঁ তারপরে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। মাশাআল্লাহ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। বাইত তা উচ্চারণ করতে হবে আরো সুন্দর করে। হ্যাঁ তারপরেও সুন্দর হয়েছে। হ্যাঁ
الذي أطعمهم من جوع وآمنهم من এই যে خوف মিন এখানে কিসের গুণনা করলেন? এখানে কি কোনো গুণনা আছে? গুণনা নাই। এটা যে নুন সাকিনের পরে খ মানে ইজহার, ইজহার মানে কি? কোনো গুণনা নাই, তাহলে এটা গুণনা বাদ দিতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন আপনি? জি জি জি, এখানে মিন নুনের নুনের কোনো কাজ গুণনা নাই। হবে না, হ্যাঁ, কোনো কাজ নাই। মিন খাউফ। হ্যাঁ, মিন খাউফ হবে। আর মিন জু খাউফ এখানে একটু ধরে রাখতে হবে ঈদগাম। ওয়া আমানাহুম এখানে আর একটু সময় দিতে হবে, এখানেও মিম সাকিনের ঈদগাম। এগুলো একটু নিবেন আর এই নুনটার গুণনাটা বাদ দিবেন। সুন্দর হয়েছে, পড়লে আপনার কণ্ঠ বা সবকিছু সুন্দর আছে। শুধু তাজবিদগুলো একটু ফলো করে পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে? জি ইনশাআল্লাহ অক্ষরগুলো ইনশাআল্লাহ। সুন্দর উচ্চারণ করতে পারতেছেন আলহামদুলিল্লাহ। শুধু তাজবিদটা একটু ফলো করেন। আল্লাহ কবুল করুক। জি, ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুরুন্নাহার বেগম আপু কি শোনান আমাকে? নুরুন্নাহার বেগম আপু। আচ্ছা, এমডি শফিক আইডি দিয়ে ক্লাস করছেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনি সূরা মাউন বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাইনা আরাই আরাই আবার আরাই আরাইনা আরাই এখানে ভালো করে দেখেন। আরাই আরাই আরাইনা ভাইয়া, আরাই 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 আরাই। হ্যাঁ বলেন। আরাই আরাই আতে টান নেই। আরাইতাল্লাযী আরাইতাল্লাযী তারপরে কাযযিবু বিদ্দীন। কাযযি হবে না, ইউকাযযিবু কোনো মাদ নাই। হ্যাঁ জি। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ইয়াদুল ইয়াতীম। তারপরে ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিনা না মুসাল্লিনা না মুসাল্লিন আল্লাযীনা হুম এই হুম এখানে গুণনা করা যাবে না। হ্যাঁ, আল্লাযীনা হুম আল্লাযীনা হুম সাউন না আন সালাতিহিম আছে দেখেন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন। তারপরে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন। বলেন তারপরে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন। আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউত। ইউরাতে মাদ ছিল 4 আলিফ। হ্যাঁ, উতে এক আলিফ মাদ ছিল। ওইখানে ইউরাউনা বলা যাবে না, আমরা তো এখানে থামছি। ইউরাউন বলবো। হ্যাঁ, থামলে। আর না থামলে যদি হ্যাঁ দুই রকমই পড়া যাবে, সমস্যা নেই, কিন্তু দুইটাই ঠিকঠাক করে পড়তে হবে। আপনি একটু মস্ক করবেন, সহি করতে হবে, বেশ কিছু সমস্যা আছে, ঠিকঠাক করতে হবে। হ্যাঁ জি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তারপরে এমডি মুকাব্বির আইডি দিয়ে ক্লাস করছেন কোন আপু যেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি এটা বলেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر আবার বলতে হবে ইন্না, তারপরে আ'তাইনা, হামজা আলাদা করতে হবে। আবার إنا أعطيناك الكوثر সার, সার, সা নরম হবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে فصل لربك وانحر সুন্দর। তারপরে إن شانئك هو الأبتر মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে। যারা ক্লাসে আছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ক্লাসে যারা আছেন একটু কষ্ট করে ক্লাসে থাকবেন এই কারণে যে অন্যরা যখন যে সূরাটা পড়ে সেই সূরাটা আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে দেখবেন অনেকটাই সহি হয়ে যাবে। মনে করেন আমাদের ক্লাসে যদি একটা সূরা 10 জনে যদি পড়েন, তো আপনার 10 বার সাথে সাথে পড়া হয়ে গেল। জীবনে তো অনেক সময় অনেক কাজেই আমরা ব্যয় করেছি, সময় তো আর বসে থাকবে না, সময় তো চলেই যাবে। তো অনেকে মনে করতে পারেন যে আমার তো পড়া দেওয়া হয়ে গেছে, এখন আমি লিভ নিই। তো আমি রিকোয়েস্ট করবো যে লিভ না নিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের কত ভুল যাচ্ছে। এজন্য ক্লাসে থাকেন, থেকে যে সূরাটা পড়ে সেটার সাথে সাথে আপনিও পড়েন। স্পিকার তো বন্ধ আছে, আমাদের এখানে তার সাউন্ড আসবে না। তো আপনি বসে বসে একটু এটার সাথে সাথে প্র্যাকটিস করেন, দেখবেন অনেকটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এটার জন্য একটু কষ্ট করেন, একটু সময় দিন কোরআনের জন্য, একটু ক্লাসে থাকেন, সুন্দর করে একটু প্র্যাকটিস করেন। 1 ঘন্টা হয়ে গেছে, তো যাদের পড়া দিয়ে গেছে, যদি আপনার কোনো জরুরত থাকে সেটা সেরে আবার ক্লাসে বসেন, বসে একটু প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ঠিক করে দিবেন। তারপরে এমডি আনোয়ার ভাইয়া শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু, এটা বলেন। কোন সূরা পড়তাম হুজুর? সূরা কাফিরুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ওয়েট, কফটা আরো সুন্দর করেন। উল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আইয়ু জিহ্বার মাঝখানে। হ্যাঁ, তারপরে লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। মাতে ওই আগেরটা মাতেও 3 আলিফ, মাতে আরেকটু মা 3 আলিফ টান। হ্যাঁ হুজুর। ওয়ালা এনো 3 আলিফ টান, মা এনো 3 আলিফ টান। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। উয়াসতা না হুজুর। হ্যাঁ, সমস্যা নাই, তারপরে সুন্দর হচ্ছে। আর এই নুনটাকে আরো একটু গোপন করতে হবে। আনা আবিদুম মা আবাদতুম। আবিদুম, এখানে একটা ইয়ে ছিল না, একটা গুণ। হ্যাঁ, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আ'বুদ, দালে কলকলা। আ'বুদ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ওয়ালিয়া, আবার ওয়ালিয়া দীন। ইয়াতে টান নাই, ওয়ালিয়া দি। আবার লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই তো, এভাবে আর একটু সুন্দর করে প্র্যাকটিস করে সুন্দর করে পড়বেন ইনশাআল্লাহ। কেমন? হ্যাঁ হুজুর। জি, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ। এমডি হোসাইন আইডি দিয়ে ক্লাস করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জিব্বার আগা নাসরুল্লাহি ওয়াল ফাতহ হা শেষে ওয়ারাআইতান নাসা গুণনা করেন নুনে তাসদীদ ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির হা শেষে واستغفر إنه كان توابا মাশাআল্লাহ সুন্দর হয়েছে আরো একটু মস্ক করে আর একটু সুন্দর করে ফেলবেন ইনশাআল্লাহ কেমন জি আসসালামু আলাইকুম জি মাসুদ খান ভাইয়া শুনুন আমাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া আপনি আপনার ভাগে হচ্ছে সূরা ফাতিহা পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين এই শেষের ইয়েগুলো আরেকটু বাড়ানো যায় কিনা দেখেন এই যে রহিম আলামিন সুন্দর হচ্ছে পড়া তো এগুলো যদি আরেকটু বাড়ানো যায় কারণ আমরা ক্লাসে 3 আলিফ যদি লম্বা করি তাও নামাজের মধ্যে এটা এমনি শর্ট হয়ে আসবে আর ক্লাসে যদি শর্ট হয় ওটা নামাজের মধ্যে আরো শর্ট হয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এরকম ধরে রাখা যাবে না ওয়া ইয়াকা আবার বলেন তো ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মাশাআল্লাহ আমিন সুন্দর হয়েছে তো 3 আলিফ যে মাদগুলো আছে একটু বাড়াবেন হ্যাঁ আর একটু ইনশাআল্লাহ অনেক সুন্দর আছে পড়া আরো সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ যা পড়েছেন অনেক ধন্যবাদ শুকরিয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মনির হোসেন ভাইয়া শুনুন আমাকে জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সূরা ফিল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل طيرا এরকম ধরলেন কেন এখানে রন হুজুর রং না রন হবে এখানে তো হামজা আসছে ইজহার রন বলে ধরে ফেলছেন একটু মানে একটু সময় নিছেন সেটা বলছি ও আচ্ছা আচ্ছা না তানবিন টান হবে না তয়রন হ্যাঁ তয়রন সঠিক ইজহার জি তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিন فجعلهم كعصف مأكول كعص না আস আসাদ হবে মোটা হবে যে কফত বা জিন্দাল জি জি না সরি এই যে কফবুজিত এমনি মোটা হবে জি জি তো কাআস আর একটু মোটা করবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর আস জি
অনেক সুন্দর হয়েছে। আর সিজিল, মাকুল এগুলো আগের থেকে একটু নিঃশ্বাস নেবেন যাতে আরো একটু লম্বা টান দেওয়া যায়, মানে নিঃশ্বাস শেষের দিকে শেষ হয়ে যাইতে চায়, এদিকে একটু লম্বা হতে চায় না, আগের তো আর একটু শ্বাস নেবেন, দেখবেন তাহলে এটা ফুলফিল আরো সুন্দর হবে, আর একটু সুন্দর করে টানবেন। হ্যাঁ জি, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, জাইয়্যিদ জিদ্দান। তারপরে কাঞ্চন আক্তার আপু শোনান আমাকে। জি আসসালামু আলাইকুম। জি সূরা কুরাইশ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। এখানে হচ্ছে মাত্রা হবে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। হামজা শিতাই ওয়াস-সাইফ। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মাশাআল্লাহ। হামজা উচ্চারণ হচ্ছে না, হ্যাঁ হামজা ঠিক করবেন। আর কুরাইশ না। আপনি কি কখনো বাংলা দিয়ে এই সূরা পড়ছিলেন? বাংলায় ভাষায় কখনো এই সূরা পড়ছিলেন? না, আমি বাংলাতে কখনো পড়ি নাই। আচ্ছা, কুরাইশ না, ওইটা বাংলায় কুরাইশ বলে, হ্যাঁ কিন্তু আরবিতে হচ্ছে কুরাই, রয়া যাব রয়, এই রয় এইখানেই মারতে হবে। হ্যাঁ কুরাইশ। এখন কুরাই হামজাতে জের হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওইটা আপনি মাস্ক করবেন, দেখবেন আমরা ভিডিও দিছি, জাস্ট কয়েকবার মাস্ক করলে ঠিক হয়ে যাবে, এটা এমন কোনো সমস্যা না, ঠিক আছে? ঠিক আছে জি ইনশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপরে জেসমিন আলম আপু শোনান আমাকে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার ভাগে তো একটা বড় সূরা পড়েছে দেখা যায়, পড়েন। ছোট দেন হুজুর। আচ্ছা, কাউসার বলেন তাহলে। সূরা কাউসার। জি আচ্ছা, বিসমিল্লাহির রহমানির পড়েন। যে সেদিন আয়াত শুনাইছিলাম না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আবার পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার। তাইনাকাল কখনো আইনটা হামজা হয়ে যাচ্ছে কোনো বার, আইনটা আইনের জায়গায় থাকতেছে না, হামজা হয়ে যায়। আচ্ছা, আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার ওই যে চেপে ধরা হা, যেটা গলার মাঝখানে। ওয়ানহার। হ্যাঁ। ইন্না সানিয়াকা হুয়াল আরো শক্ত করেন জিহ্বার মাঝখানে। ইন্না সানিয়াকা হুয়াল আবতার। শিনটা বলেন তো, শা আরো মাঝখানে নিতে হবে, জিহ্বার মাঝখানে শক্ত হবে। শানিয়াকা, হ্যাঁ। ইন্না সানিয়াকা হুয়াল আবতার। এটা এভাবে এখন যেখান থেকে উচ্চারণ করছেন এরকম জিহ্বার মাঝখান থেকে প্র্যাকটিস করে আরো শক্ত করে সুন্দর করে উচ্চারণ করতে হবে, কেমন? ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, শুকরিয়া। তারপরে হেলেনা বেগম আপু শোনান আমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সূরা মাউন বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহিররহমানিররহিম। বিসমিল্লাহির হা আরো স্পষ্ট করতে হবে। আচ্ছা পড়েন, এটা পড়েন। আরাইতাল্লাযী আবার বলেন, কি বলেছেন? জি হুজুর। আবার শুরু থেকে আবার। আরাইতা আপনার আগে আরেকজনকে কারেকশন দিলাম না, এরকম না। আই, হ্যাঁ দেখেন মাঝখানে হামজা আছে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। জি ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিলমুসাল্লিন। আবার বলেন। ফাওয়াইলুল লিলমুসাল্লিন। আবার বলেন। ফাওয়াইলুল লিলমুসাল্লিন। তারপরে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। জি ওষুধ নিয়ে আসছেন? আচ্ছা ঠিক আছে, আমি কালকে ইনশাল্লাহ এসে নিয়ে আসবো ইনশাল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা হেলেনা আপু, শোনেন আমাকে? জি হুজুর। জি আপনি একটু কষ্ট করে আল্লাযীনা হুম আন সালাতিহিম এখান থেকে পড়েন, আমার একটা ফোন আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। একটু টানতে হবে না? সাহুন। আল্লাযীনা বুঝি নাই হুজুর। হুন এখানে 3 আলিফ না, 3 আলিফ গুলো আর একটু লম্বা করবেন, সেটা বলেছি। তারপরে পড়েন আল্লাযীনা হুম। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সুন্দর হয়েছে, সাদাকাল্লাহুল আযীম। অনেক সুন্দর হয়েছে। আরো একটু মশক করবেন, আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। কেমন? জি হুজুর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাসনা হেনা আপু, শোনেন আমাকে? হাসনা হেনা আপু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি পড়বেন সূরা কাফিরুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিকুল্লি আইয়ুহাল কাফিরুন। আইয়ুহাল ধাক্কা দিয়া, হ্যাঁ ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন না, তা'বুদুন। আচ্ছা, আইন হা হয়ে যাচ্ছে, একেবারে অক্ষর চেঞ্জ হয়ে যাচ্ছে, হচ্ছে না এটা। তারপরে তা'বুদুন না, আইন কন্ট্রোনাল মাঝখানে শিখাইছিলাম না, তা'বুদুন। হয় না, কোনোভাবেই হয় না। তারপরে আয়াতে যান। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। বুতে
বুদে কয় আলিফ টান আছে? বুদ কয় আলিফ টান টানতেছেন যে এখানে কয় আলিফ টান হবে? হুজুর হ্যাঁ তিন আলিফ হুজুর। 3 আলিফ। কেন 3 আলিফ টান হবে? এখানে কোনো টান হবে না। হ্যাঁ, এখানে কোনো মাদের হরফ নাই, মাদের হরকত নাই, গুন্না নাই, কোনো কিছু নাই, টান হবে না। হ্যাঁ, আ'বুদ দ্রুত বলতে হবে। কেমন? হুজুর আমি একটু তাসবিদের সময় হুজুর আমার দেওয়ার মারা গেছেন হুজুর, ওই আপনার তাসবিরটা একটু কিতা করতাম পারছি না হুজুর। আচ্ছা ঠিক আছে, পড়েন তাহলে, সমস্যা নেই। লা আ'বুদু ওয়ালা আনা তুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন না ওয়ালিয়াদিন। আপনার সূরাগুলো মশক করতে হবে, ঠিকঠাক করতে হবে। অক্ষর উলটপালট হয়ে যাচ্ছে, সমস্যা আছে অনেক, ঠিক করতে হবে। কেমন? হুজুর একটা কথা আমি কইতে পারবো হুজুর? কথা করার জন্য একটু পরে তো আমরা সময় দিব, তখন কইলে হবে না? ইমার্জেন্সি এখনই বলতে চান? দিন হুজুর পরে কথা বলতে ইমার্জেন্সি হুজুর। বলেন। হুজুর আমি আবার আপনার ওই লিঙ্গে ক্লিক কি তা জয়েন হইতে পারবো না হুজুর? আমি তো যে পরে যখন তাসবিদ কোর্স হবে তখন, হ্যাঁ তখন জয়েন হতে পারবেন, সমস্যা নেই, টেনশন নেই, এ ব্যাপারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। হুজুর আমার হাজবেন্ড অসুখ আসলা বিদেশ আর ও দেওর মারা যাওয়া হুজুর আমি ঠিক আছে, সমস্যা ঠিক আছে, জি জি বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসমা হুসনা আপু শোনান আমাকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। জি আপনি সূরা ফাতিহা বলেন। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম করে আমাকে ধরে রাখবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন। হ্যাঁ সুন্দর। তারপর আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু আবার ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম সিরাতাল লাযিনা আন'আমতা ইতে মাদ আছে। আচ্ছা সিরাতাল লাযিনা সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। জি হুজুর। আলাইহিম, হিম বলে যে টানতেছেন, এখানে কয় আলিফ টান হবে? টান দিচ্ছি না হুজুর, আলাইহিম টান হবে না, টান হবে না কিন্তু হয়ে যাচ্ছে আলাইহিম। হ্যাঁ তারপরে সরি আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুবি এখানে আবার পড়েন। জি আমিন পরে, আগে মাগদুবি দুতে মাদ বাদ আছে। মাগদুবি আলাইহিম কোনটা পড়ব হুজুর? মাগদুবি বলতেছি তো। হ্যাঁ আচ্ছা ওদিকে যাওয়ার দরকার নাই, আপনি শুনতে পাচ্ছেন না মনে হয়, চেক করেন।
যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার এই সূরা আরো মশক করতে হবে, ঠিক আছে? সূরা ঠিকঠাক হচ্ছে না, সূরা ফাতিহা মশক করে আরো সহি করতে হবে, কেমন? জি জি ইনশাআল্লাহ। আসিয়া আক্তার আপু শোনেন আমাকে? আসিয়া আক্তার আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু পড়েন। স্ক্রিনটা চলে গেল। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি কাইদাহুম, এই কাই বলে কি টানা যাবে? না হুজুর, কাইদাহুম ফি তাদলিল। ওয়া আরসালা আলাইহিম তৈরন। হিম এরকম কেন? হিম তো গুণা করা যাবে না, আলাইহিম এমন বলা যাবে না, দ্রুত বলতে হবে। আলাইহিম তৈরন আবাবিল তারমিহিম বিহিজারাতিম। এখানে মিম সেকেন্ডের গুণা আছে, তারমিহিম মিম সেকেন্ডের গুণা বাদ যাচ্ছে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। না, এটা হচ্ছে সিজ্জিল। জাআলাহুম কাআসফিম মাকুল। আরো মশক করতে হবে, মশক করে ঠিক করতে হবে, ভুল যাচ্ছে, ঠিক আছে? আরো এটাকে আরো সহি করতে হবে। আপনি কি আমাকে শুনেন? হ্যাঁ হুজুর, শুনতে পাচ্ছি। বলছি এটাকে আরো মশক করে ঠিক করতে হবে, অক্ষর পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে যেখানে গুন্না নাই গুন্না হয়ে যাচ্ছে, আরো একটু মশক করে সহি করে ফেলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আহসানা বেগম আপু শোনেন আমাকে? জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি মাঝে ক্লাস গ্যাপ গেছে আপনার? জি উস্তাদ, আচ্ছা ঠিক আছে। বাসায় একটু ঝামেলা ছিল, তাই একটু দেখছি, ইয়াগুলা রেকর্ড ভিডিও একটু দেখছি। আচ্ছা বলেন, সূরা কুরাইশ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। এখানে কালিম মাদ আছে। এখনো হয়নি, আবার এদিক যাওয়ার দরকার নাই, আগে এটা ঠিক করেন। এখানে মাদ দেন। এদিকে দেখেন, আলিফের নিচে একটা খাড়া জের আছে, মানে হামজা। ফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ।
মিন আচ্ছা মিন খাউফ। একবারে কারেকশন গুলো বলি, আর কারেকশন গুলো ঠিক করতে হবে, সূরা মস্ক করতে হবে, সহি করতে হবে, কেমন? জি ওস্তাদ। তাজবিদের নিয়ম ফলো হচ্ছে না, ঠিকঠাক করে ফেলবেন ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব, ঠিক আছে জি ওস্তাদ। ইনশাআল্লাহ। জি, তারপরে আব্দুর রহমান আইডি দিয়ে ক্লাস করছেন, আব্দুর রহমান আইডি দিয়ে ক্লাস করছেন, আমাকে শুনেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আপনার নাম বলেন। ওস্তাদ এটা দিয়ে ফেরদাউসে ক্লাস করে বুঝছেন, আমি ওই মাকসুদুর রহমান ডিজাইন ক্লাস করি সেই ফেরদাউসিকে কথা বলতে বলেন। ফেরদাউস অসুস্থ আচ্ছা হুজুর, ঠিক আছে ঠিক আছে, তারপরে মাথার জন্য কথা বলবে, ঠিক এখানে আছে আমি বলি না, আপনার কাছে আপাতত শুনবো না, আমরা আমাদের অন্য স্টুডেন্টের কাছে আজকে শুনছি না। হ্যাঁ, রাত হয়ে যাচ্ছে তো। ওস্তাদ আমার আজকে মোবাইলে সমস্যা। ঠিক আছে, সমস্যা নাই, আমি যা বলেছি আপনি বুঝতে পারেন নাই। হ্যাঁ ঠিক আছে, তারপরে আব্বাস উদ্দিন আইডি দিয়ে কে ক্লাস করছেন? আব্বাস উদ্দিন আইডি দিয়ে কে ক্লাস করছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি সূরা কাউসার পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا না না বলে তিন আলিফ টানা মাদ আছে, দেখেন কাল কাউসার। হয়নি, ইন্না নাতে তিন আলিফ মাদ আছে, আবার পড়েন। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তার র উচ্চারণ করেন, তা পর্যন্ত শোনা গেছে, র শোনা যায়? আবতার। তার না, তাতে টান নাই। হ্যাঁ, তার হ্যাঁ তার আরো একটু মস্ক করবেন, শুরুর দিকেই ভুল যাচ্ছে। না, আবার বলার দরকার নাই, যেগুলো কারেকশন দিলাম এগুলো ঠিক করবেন, কেমন? আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমি একটু বলি, আমরা ক্লাস শেষ করব। আমরা আমাদের ক্লাসে আরো অনেকেই ছিলেন, তো যারা আমাদের অন্য কোনো কোর্সে আছেন তাদেরকে আমরা পড়াটা জিজ্ঞেস করিনি। প্রয়োজনে আপনারা ওই ক্লাসে করে আমাদের নাজেরার কিছু আপুকে দেখছি, তারপরে হিফজের কিছু আপুরা আছেন গুরুত্বপূর্ণ সূরা আয়াত দোয়া হিফজের, তো আমরা আপনাদের কাছে আজকে পড়া জিজ্ঞেস করি নাই সময় স্বল্পতার কারণে। তো আপনারা চাইলে ইনশাআল্লাহ আমরা ওই ক্লাসগুলোতে প্রয়োজনে একটা সেশনের আয়োজন করব। প্রয়োজনে যখন আপুদের এই কোর্সটা শেষ হয়ে যাবে তখন আমরা আমাদের নাজেরাতে বা হিফজে যারা আছেন তাদেরকে প্রয়োজনে আমি একটা বা দুইটা ক্লাস আপনাদের এগুলো শুনবো ইনশাআল্লাহ। এই জন্য আপনারা তখন শোনাইতে পারবেন, যেহেতু আপনারা কন্টিনিউ আছেন। আর আপুরা নতুন যারা, তারা তো আর কয়েকটা ক্লাস পরে হয়ে যাবেন, তো এই জন্য আমরা নতুনদের কাছে শুনেছি, যারা আমাদের ক্লাসে আগে থেকে আছেন তাদের থেকে আমরা আজকের ক্লাসে শুনি নাই। আমাদের নেক্সট ক্লাসে যে পড়া থাকবে সে পড়াটা আমি বলে দিই। আমরা আজকে সূরা কাফিরুন পর্যন্ত শেষ করেছি। নেক্সট ক্লাসে আমাদের পড়া থাকবে সূরা নাসর, সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা ফালাক, তারপরে হচ্ছে সূরা নাস। সূরা নাস পর্যন্ত আগামী ক্লাসে পড়া থাকবে। আগামী ক্লাসটা হবে আমাদের শুক্রবারে। শনিবার থেকে আমাদের মৌখিক পরীক্ষা শুরু হবে। শনিবার থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। একদিনে যদি কমপ্লিট করতে পারি একদিনেই, যদি সময় বেশি লাগে তাহলে বেশি লাগবে। তো মৌখিক পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন আমাদের যে স্টুডেন্টরা আছেন অন্য কোর্সে, তারাও যোগদান করতে পারবেন। তখন আমরা ইনশাআল্লাহ শুনবো, আপনারা সে পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো
শনিবারে ইনশাআল্লাহ মৌখিক পরীক্ষা শুরু হবে। আর শুক্রবারে পড়া তো বলে দিলাম, শুক্রবার আমরা এগুলো থেকে জিজ্ঞাসা করব। শেষের যে সূরাগুলো আমাদের বাকি আছে, সূরা নাস, তারপরে হচ্ছে ফালাক, ইখলাস, লাহাব, সূরা নাসর, এই কয়টা সূরা বাকি আছে। এই কয়টা সূরা ছোট ছোট আছে, সুন্দর করে মস্ক করে আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে এখন বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি মালিয়া। হুজুর, আমরা যারা পুরাণ মানে আসছে আগে থেকে, আমরা কি মৌখিক পরীক্ষা দিতে পারবো? আমি আপনাদের ক্লাসে জানাই দিব, ঠিক আছে? লিখিত পরীক্ষা দিতে পারবেন, কোনো সন্দেহ নেই। আর মৌখিকটাও আমরা ইনশাআল্লাহ দেখি, যদি 2 দিন পরীক্ষা হয় তাহলে আপনাদেরও পরীক্ষা নেব, ঠিক আছে? যদি 2 দিন সময় লাগে মানে আমরা দিতে পারবো আর কি, তাই আর কি। হ্যাঁ, প্রিপারেশন নেন, সমস্যা নেই। এই ওসিলায় পড়াতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ জি ঠিক আছে। আমার একটা প্রশ্ন, ওই যে লিখিত মৌখিক পরীক্ষা যে হবে, এটা কিসের উপরে হবে? এই যা ক্লাসে এখন যা জিজ্ঞেস করছি এগুলোর উপরে, আপনাদের যেগুলো পড়াইছি, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, সূরা ফাতিহা আর সূরা ফিল থেকে নাস পর্যন্ত ক্লাস হবে, পরীক্ষা হবে। এগুলো থেকে এখন যেমন পড়তে বলেছি, এখন আমি কারেকশন দিচ্ছি, তখন কারেকশন দিব না, তখন নাম্বার দিব। ও আচ্ছা, তখন ওই যে মৌখিক পরীক্ষার মধ্যে এক একটা সূরা ধরবেন, আয়াত ধরবেন, না পারলে নাম্বার কেটে দিবেন নাকি? না পারলে আমি কিছুই বলবো না, আমি পুরাটাই ধরবো, পুরাটাই পড়বে, কয়টা ভুল করবে সেই অনুযায়ী আমার যেভাবে আমি নাম্বারিং করি সেভাবে নাম্বারিং করব। আর লিখিতটা কি কিরকম হবে? লিখিত হচ্ছে এমসিকিউ, টিক মার্ক করতে হবে শুধু, কারণ আমাদের তো অনেক আপুরাই যোগদান করেন যাদের লেখা সম্ভব না, তো এই জন্য আমরা সবগুলোই এমসিকিউ রাখবো, এমসিকিউ জাস্ট টিক মার্ক করতে হবে। ওগুলি হবে কি মাখরাজের উপরে না তাজবিদের উপরে? সবকিছুর উপরে, তাজবিদ, মাখরাজ যা শিখছেন সব, এভরিথিং, একদম শুরুর ক্লাস থেকে। ওরিয়েন্টেশন ক্লাস যেদিন ছিল, একেবারে ওরিয়েন্টেশন ক্লাস থেকে 20তম ক্লাস পর্যন্ত যা হয় সবকিছুর উপরে, মানে আজকে ওই পরীক্ষাটা কবে? ওই পরীক্ষাটা ডেট জানা দিব, সমস্যা নেই। মৌখিক পরীক্ষা শেষ হলে ওটা ডেট জানা দিব, যেদিন মৌখিক পরীক্ষা হবে সেদিন বলবো। এই দোয়া আর এই সূরার উপরে তাজবিদ সহ আপনি ধরবেন এই শনিবার দিন ইনশাআল্লাহ। শুক্রবারেও ধরবো, শুক্রবার তো আপনাদের ক্লাস থাকবে, বাট পরীক্ষাটা হবে শনিবার থেকে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। হুজুর, মৌখিক কি তাজবিদ পরীক্ষা হবে না সূরা আর এগুলা? এতক্ষণ কি বললাম আপনি শোনেন নাই? বুঝি নাই হুজুর, আমার নেটে সমস্যা করতেছে, আপনার কথা কাটি কাটি আসতেছে। আচ্ছা, সূরাগুলো, তারপরে যে দোয়াগুলো পড়াইছি সেগুলোর উপরে, যে সূরা 11টা সূরা পড়াইলাম আর যে দোয়াগুলো পড়াইছিলাম সেই এগুলোর উপরে, এর মধ্যে থেকে একটা আমি জিজ্ঞেস করব, সেটা বলতে হবে। এখন কি তাজবিদ নাই? এখন কি বুঝতে পারছেন? জি হুজুর, বুঝতে পারছি। এর মধ্যে তো তাজবিদ, এই মৌখিক পরীক্ষার মধ্যে আপনি তাজবিদ বলতে পারেন কিনা, তাজবিদ অনুযায়ী পড়া হচ্ছে কিনা, সেটাই তো মূলত দেখা হবে। আর তাজবিদের আলাদা করে আবার লিখিত পরীক্ষা হবে, নিয়ম কানুন যেগুলো শিখাইছি সেগুলোর উপরে, ঠিক আছে? জি আসসালামু আলাইকুম হুজুর, সবটাই ফেল, কিছুই পারবো না। আগে যদি কেউ ফেল বলে তাইলে তো বরকত হবে না, বরকত আল্লাহ তুলে নেবেন। আমি বলছি যে আমার ক্লাসে কোনো হতাশা থাকবে না, হতাশাবাদীদের দলে আমরা নাই। হ্যাঁ, আমরা আশাবাদী দলে। সময় পাইতেছি না, কিছু করতে পারি না। যে মুমিন কখনো হতাশ হয় না, এটা মনে রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুনের মধ্যে ফেলে দিয়েছেন, বিন্দু বিসর্গ পরিমাণ হতাশ হননি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদের সামনে দাঁড়ায় ছিলেন, তখনও তিনি জানতেন যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবেই। মুমিনের বিশ্বাস থাকবে স্ট্রং। আল্লাহ রাসূল হিজরত করেছেন, একদম গারে সুরের মধ্যে যখন দেখছেন যে কুরাইশরা চলে আসছে, একদম গুহার মুখে চলে আসছে, আল্লাহ রাসূলকে দেখা যাচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে পায়ের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর ভয় করো না, নিশ্চয়ই আমাদের সাথে আরো একজন আছে, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আমরা মুমিন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। মুমিন কখনো হতাশ হয় না। হতাশা করবে তারা, যাদের উপর, যারা নাস্তিক, যারা আল্লাহতে বিশ্বাস করে না, তারা হতাশ হয়। আপনারা কেন হতাশ হবেন? আল্লাহ রাসূলের সাহাবী যারা ইসলাম গ্রহণ করছিলেন, অনেক বয়স্ক সাহাবীরা ইসলাম গ্রহণ করছিলেন, তারা কোরআন শিখছিলেন ওই বয়সে, তারা সুন্দর তেলাওয়াত করতে পারতেন, আপনারা কেন পারবেন না?
100% পারবেন। শুধু মনের মধ্যে থেকে এই কথাটা দূর করে দেওয়া লাগবে যে আমি মনে হয় পারবো না, আমার দ্বারা মনে হয় হবে না। এই যে আপনি যেমন বললেন আগেই ফেল, আপনি যদি বলেন যে আমি ফেল করবো, তাহলে তো বরকতটা আল্লাহ তো তুলে নিবেন। না হলে সময় লাগবে, তো এই জন্য এটা বলছিলাম আর কি। সময় লাগবে না, আল্লাহ যখন বলবে যে কোন, তখন কি সূরা ইয়াসিনের শেষের আয়াতে কি শিখাই আমি, যে আল্লাহ যদি কোন বলেন ফায়াকুন, এটার জন্য কি কোনো সময় লাগে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। বিশ্বাস কি পাচ্ছেন আপনি? জি হুজুর, চেষ্টা করতেছি তো। আমাদের দায়িত্ব চিন্তা করা। আপনি একদিন ঘুমে তুইটা দেখবেন সব তাসবিহ আপনার মুখস্থ হয়ে গেছে, কোরআন তেলাওয়াত সব সহি হয়ে গেছে, এই বিশ্বাস রাখেন। আমাদের দায়িত্ব হুজুর আরেকটা রাপ্ত করতে পারছিলাম না আমাদের, তবে কিছু কিছু ভুল পাক খাচ্ছি আর কি। হ্যাঁ, তাই যে কিছু কিছু পারতেছেন এটাই তো ভাবছিলাম না। তো এই জন্য সবসময় বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস অটুট রাখতে হবে। আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে বরকত দিবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, সেটা আপনি আমি জানি না। আমাদের দায়িত্ব চেষ্টা করে যাওয়া, আর আমরা যখন চেষ্টা করবো আল্লাহ তাআলা আমাদের সেই চেষ্টার উপর ফলাফল আল্লাহ তাআলাই দান করবেন। এই জন্য আমার সবসময় যেটা বলি সেটা হচ্ছে আমাদের ক্লাসে হতাশা থাকবে না যে আমি পারি কি পারবো না। আপনি পারবেন, পারবেন না কেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, কোরআনকে আমি সহজ করে দিয়েছি, তো আপনি কেন কঠিন মনে করবেন? এজন্য আমার দায়িত্ব হচ্ছে আপনাকে শেখানোর জন্য চেষ্টা করা, আপনার দায়িত্ব হচ্ছে শেখার জন্য চেষ্টা করা। আর আল্লাহ তাআলা যখন এর মধ্যে রহমত দিয়ে দিবেন তখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ চাইলে যে কোনো সময় এমনিই হয়ে যেতে পারে। আপনি পড়তেছেন এক সময় দেখবেন সব ঠিক হয়ে গেছে, হঠাৎ করে দেখবেন সব ঠিক হয়েছে। আল্লাহ পারে, অবশ্যই আল্লাহ তাআলা পারেন। আল্লাহর এই কালাম তো আমাদের না, দুনিয়ার কোনো মানুষের না, কালাম হচ্ছে আল্লাহর, রবের কালাম। রব যাকে পছন্দ করেন তাকে এই কালামের সাথে জুড়ে দেন, রব যাকে পছন্দ করেন না সে এই কালামের কাছেও থাকতে পারে না। এজন্য যতক্ষণ কোরআনের কাছে থাকতে পারবেন মনে করবেন যে আপনার রব আপনাকে ভালোবাসছেন, পছন্দ করছেন, এজন্য আপনি এই কোরআনের সাথে থাকতে পেরেছেন। যখন কারো উপর থেকে রহমত উঠে যায় তখন সে আর এটার কাছেও আসতে পারে না। সে হাফেজ হইতে পারে, মাওলানা হইতে পারে, হুজুর হইতে পারে, জ্ঞানী গুণী হইতে পারে, লিবাস সুন্দর থাকতে পারে, দাড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, কিন্তু কোরআন থাকবে না। তো কোরআন থাকা মানে হচ্ছে আল্লাহর প্রিয় পাত্র হওয়া, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তো এই জন্য অবশ্যই কোরআনের সাথে থাকবেন। আমরা কতটুকু কি পারি না পারি সেটা দেখার দায়িত্ব আমাদের না, সেটা আল্লাহ তাআলা, যার কালাম আমরা পড়ছি তিনি আমাদের প্রতিফল দিবেন। আমরা যদি নাই পারি, মনে করেন সব ভুল, আপনার কথাই ধরলাম যে সব ভুল, আমি কিছুই পারলাম না, আল্লাহ তো দেখছেন আমি চেষ্টা করছি কিনা, আল্লাহ ফলাফল দিবেন সেটার উপরে। তো এই জন্য এরকম করা যাবে না, ইনশাআল্লাহ আমরা পারবো, এই বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? দেখে দেখে তেলাওয়াত করতে দিবেন এই তো, নাকি না দেখে? আমি দেখেই দিব আপাতত, এটা সামনেই থাকবে, যার খুশি সে দেখে বলবে, যার খুশি না দেখে বলবে আমায় মানে করেই দিব। এরকম এই না যে এখন যেমন প্র্যাকটিস ক্লাসে থাকছে এরকমই থাকবে জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? হুজুর আমি তাফসীর ক্লাসে এড হতে পারি না হুজুর, আপনি লিংক দেন, আমি লিংকের মধ্যে এড হতে পারি না, এটার ভিতরে গিয়ে ঢুকতে পারি না, ক্লাসও জয়েন হতে পারি না। আচ্ছা, ওইটা আপনার ফোনটাকে প্রয়োজন একটু রিস্টার্ট করে দিবেন। তাফসীরের লিংকে তো অ্যাড না হওয়ার কোনো কিছু না, পুরা তো ক্লাসে যুক্ত হন। ওইটা প্রয়োজনে ওই যে লিংকটা থাকে ওই লিংকটাকে কপি করবেন, কপি করে আবার পেস্ট করবেন, করে সেটা দিয়ে ঢুকবেন, দেখবেন। আর আমাদের যে ক্লাসটা হুজুর, এই রেকর্ডটা আপনি যদি দিয়ে দিতেন, আমাদের ভুলটা কোন জায়গায় হয় এটা বুঝতে পারতাম, বা আবার এটা শিখতে সুবিধা হইতো। আচ্ছা, এ ব্যাপারে কারো কোনো আপত্তি আছে আমি যদি আপনাদের এই রেকর্ডটা দিয়ে দিই? তবে আমাদের ইউটিউব চ্যানেলে দেব না, আগেই বলেছি, যেহেতু আমাদের চ্যানেলে বাইরের অনেক মানুষ আছেন সাবস্ক্রাইবার। আমাদের আর একটা চ্যানেল আছে যেখানে মূলত আমি অন্যান্য কোর্সের এই প্র্যাকটিস ক্লাসগুলো দিই, যেখানে বাইরের তেমন একটা লোকজন নেই, জাস্ট অল্প কয়েকজন, যে চ্যানেলটা আমাদের পরিচিত না, সেখানে এই ভিডিওগুলো দিই। তো যেহেতু আপনাদের কণ্ঠ আছে সেহেতু আমি দেইনি, কারো যদি কোনো আপত্তি থাকে তাহলে বলতে পারেন, আর যদি আপত্তি না থাকে তাহলে আমি সেখানে দিয়ে দিব, যেখানে বাইরের তেমন কেউ নাই, বলা যায় শুধুমাত্র আপনারাই দেখবেন যারা এই ক্লাসে ছিলেন, যে আপনাদের কোথায় কোথায় শুনতে পারলে তো ভালো হয় আমাদের জন্য হুজুর। তাহলে আমি গত ক্লাসটাও দিয়ে দিব, গত ক্লাসটাও সেখানে দিয়ে দিব, আপনারা জাস্ট শুনে নিতে পারবেন। আগে আমার কথাটা শেষ করতে হবে, তো আগে আমি কথা বলার মধ্যে কথা বললে তো হবে না।
তো সেই গ্রুপে আমি মানে ওই চ্যানেলে দিয়ে দিব, এবং গতদিন যে ক্লাসটা হয়েছে প্র্যাকটিস ক্লাস সেটাও দিয়ে দিব। আপনারা জাস্ট ওইখান থেকে টেনে টেনে মনে করেন আপনার যে পার্টটা ছিল আপনি একটু শুনে নিলেন যে ওস্তাদ আমাকে কোথায় কোথায় কারেকশন দিয়েছেন, শুনে সেটা ঠিক করে নিলেন। যদি কারো কোনো আপত্তি না থাকে, কারো আপত্তি থাকলে এখন বলতে পারেন। আচ্ছা, কেউ কথা বলেন নাই মানে কারো আপত্তি নাই, তো আমি ওইখানে দিব। তারপর আমাদের যে চ্যানেলে আমরা ক্লাসগুলো দিই এইখানে না, হ্যাঁ ভয় নেই, আমরা ওইটাতে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, ক্লাস দিয়ে দিব ইনশাল্লাহ। দিন যে হুজুর আঙ্গর জন্য। আচ্ছা, এখন দোয়া করে দিলে ভালো হয়। জি, আমাদের ক্লাস শেষ, অনেক সময় হয়ে গেছে, আমরা এখন আজকে ক্লাস শেষ করে দিব, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমরা আজকে দোয়াটা করছি না, আল্লাহ তাআলার কাছে আমরা শুধু এটুকুই প্রার্থনা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর একটা কথা জানতে চাইছিলাম, আপনি যে একটা লিংক দিবেন বিকাশ পার্সোনাল, ওটা কি আপনার পার্সোনাল নাম্বার হুজুর? এটা আমাদের এই একাডেমির নাম্বার। এই একাডেমিতে আচ্ছা, আমি কি কথা বলতে পারবো ওই নাম্বারে? হ্যাঁ, আপনি ক্লাস শেষে ফোন দিতে পারবেন। আচ্ছা, ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, যে কোনো সময় কথা বলা যাবে না হুজুর? না, যে কোনো সময় আপনি পাবেন না, আপনি এই রাতের বেলায় ক্লাস শেষে আপনি পাবেন। শুধু রাতের বেলা? আচ্ছা হুজুর, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যে কোনো সময় হলে আপনি মেসেজ দিতে পারবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। দেখা যাচ্ছে আমি দেখতে পারলাম না, বাট কোনো না সময় তো আমি এটা সিন করবো, তখন এটা অ্যান্সার পেয়ে যাবেন। আচ্ছা, আসসালামু ক্লাসের শেষে ফোন দিতে পারেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। তো আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি এবং শুদ্ধভাবে কোরআন শিক্ষা করার, পড়ার, বোঝার এবং সে অনুযায়ী আমল করে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই কোরআন শিক্ষার ওসিলায় আমাদেরকে দুনিয়াতে বরকত দান করুন, এবং পরকালে আমাদের এই কোরআন শিক্ষা যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন, এই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শেষ করছি। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বু, আমি আমার সেন পড়ে আছে না আমারটা, আমি